জিব্রিল পাঠাইছি অমুক এলাকা ধ্বংস করে দিবে। জিব্রিলকে আল্লাহ বলেছেন উল্টায় দাও, যে দেখে একজন আবেদ বসে জিকির করতেছে, যার আমল নামায় কোনো গুনাহ নাই। ওই কোনাতে কর্নারে জায়গা আছে, ঢুকলে সুন্দর করে এই কোনাকে কথা বলে মহব্বতে দুরূদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদে না, প্রজাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জামাত ওয়া আলা আলি দরতে সে নবী না দেখিলেন বাবার মুখ, ৬ বছরে কালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা মানব বেশে পটল ফুল তোলনা বিহীন, যাহার তুল কায়া ছায়া বিহীন। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ আম্বিয়া আউলিয়া যেই নামে বিলীন, সেই নামে মরিতে জপি আমিন আমিন। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ मुअज़्ज़िज़ मुहतरम मुजीबुल एहतराम उपस्थित सामने किराम अजीम शान महफिल सद्दबाद शबाबती औलाद रसूल पीर जादा सैयद मुतीउल अब्दाल कुतुब साहिब पीर साहिब मुर्शिद बाजी खंदुरा दरबार शरीफ व्यवस्थापनाय हजरत मौलाना शाह मोहम्मद अली जिन्ना जी साहिब खादिम भोरपुनी दरबार शरीफ আজকের প্রধান অতিথি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত পূর্ণভূমি সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট লেখক গবেষক আলহাজ আল্লাহ মাওলানা আব্দুল মজিদ ইউসুফী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি কর্তৃক বলি আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা যিনি মূল্যবান নসিহত পেশ করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান বেলালী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি কর্তৃক বলি আল্লাহুম্মা আমিন। আমার বাম পাশে বসে আছেন আপনাদের কৃতি সন্তান শাস্তানগর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জহিরুল ইসলাম আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি কর্তৃক বলি আল্লাহুম্মা আমিন। আমার ডান পাশে আমার এই ভাইজান বসে আছেন, উপস্থিত আছেন
ওবাইদুর রহমান সাহিব খতিব দরিয়াপুর জামি মসজিদ সহ উপস্থিত অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আসেন আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যাদের আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল, কথা বলেন, তাদের দাম কেমনে বাড়ছে? এখানে কি কোনাতে কি এখানে কি কর্নারে কি আছে? খেয়াল করেন, বলেন তাদের দাম বাড়লো কি বা আমাদের দাম বাড়ে না কেন? তারাও মানুষ, আমিও মানুষ, ঠিক কিনা? কিন্তু তাদের দাম বাড়লো কারণ তারা যে কাজ করছে আমরা সেই কাজ করি না। কথা বলে, দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। দুনিয়ার কাজের দ্বারা কি কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কিন্তু একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। কি দাম বাড়ে? ব্যক্তির দাম। দুনিয়ার একটা জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিলে গর্তের দাম, জায়গার দাম বেড়ে যায়। আপনারা বলেন যিনি ফেলছে মাটি ওনার দাম বাড়ছে? কথা কি বুঝেন? যিনি মাটি ফেলেছে ওনার দাম বাড়ছে না জায়গার দাম বাড়ছে? মিস্ত্রি ঘর বানায়, যত বেশি মেহনত করবে ঘরের দাম বাড়বে। ঘর সুন্দর হবে, ঘরের দাম বাড়বে। কিন্তু মেস্তুরি থাকবে, পরিকল্পনা মন্ত্রী বানাইবে নাকি? বানাইবো? মেস্তুরি মুচি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে তার জুতার দাম তত বাড়বে। কিন্তু মুচি থাকবে। কথা কথা, তার মানে কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে যে কাজ করলে ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর গোলাম। এটার নাম কি? যে করে তার দাম বাড়ে, তার পাশে মানুষ দৌড়ায়, ঠিক কিনা? আমরা তো ওই কাজ নিয়ে ব্যস্ত যে কাজের দাম বাড়ে না। কথা বলা, কেমনে গর্ত বড় বড় দখল করা যায় নাকি? হ্যাঁ, আইল খাতে আরেকজনের ভিতর কোনাকুনি ঢুকে দেওয়া যায়। রাস্তার সাথে জায়গা হলে নিচে খুদিয়ে ফালাই দিতে নাকি? কোনাকুনি লুঙ্গি খান্দি খান্দি কাছে, মানে ওরাতে 2-4 মন ঘুষ আছে, দেখাই দেখো আর মাছ করবে। কথা শোনা আছে না? কিন্তু জানে না তার দাম বাড়বে না। সম্পদ রাখতে পারে, অমুকে জমি রেখে গেছে, কি করছে? আকাম করে। কথা বলে, বাপ মরছে, মানুষ কান্দে, তেলাওয়াত করে, ছেলে বসে বিড়ি টান। মানুষকে ওরা টানস কেন? যেটা শিখাইছি এটা করি, আমার বাপি শিখাইছি। আপনি যেটা শিখাইবেন সেটাই যেটা শিখাইবেন। দুনিয়ার মানুষ সুন্দরের পাগল, পরিষ্কারের পাগল। যেটা যত বেশি পরিষ্কার সেটার দাম তত বেশি। বেশি না? ককটেল আছে না? একটার থেকে আরেকটার দাম বেশি, কারণ একটার থেকে আরেকটা পরিষ্কার। যত যেটা বেশি পরিষ্কার এটা বেশি দাম, বেশি দামি গাড়িতে লাগে, ঠিক কিনা? আমাদের দাম বাড়ানোর জন্য বাবা আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদত যখন করব নিজেকে এভাবে পরিষ্কার করতে হবে।
গতি বাড়াতে হবে গো, বাড়াতে বাড়াতে যখন একদম পরিষ্কার হয়ে যাব, আমার আপনার দাম বেড়ে যাবে। কি হয়ে যাবে? বেড়ে যাবে। কিন্তু আমাদের দাম আমরা কমাই, আমরা কয়লা হয়ে বসে কথা বলা। কয়লা ধুইলে ময়লা যায়, আরে সাবান দিয়ে পানি দিয়ে কাপড় দিলে পরিষ্কার হয়, কিন্তু সাবান আর পানি দিয়ে কয়লা পরিষ্কার হয় না। এটা ঠিক বের হয়ে আমরা ক্লিন পরিষ্কার কয়লা নয় মুমিন হতে হবে। কথা বলি ঠিক কিনা? শোনে রাখবেন দোস্ত বুজুর্গ, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, জীবনের সফলতা অর্জন করতে হবে গো, শুধু নিজে করলে হবে না, অন্যকেও করাতে হবে। নিজে চললে হবে না, অন্যকেও চালাতে হবে। নিজে শুধু ইবাদত করলে চলবে না, অন্যকে করার জন্য বলতে হবে। আমার আল্লাহ জিবরিল পাঠাইছি অমুক এলাকা ধ্বংস করে দিবে, জিবরিলকে আল্লাহ বলেছেন উল্টায় দাও, যে দেখে একজন আবেদ বসে জিকির করতেছে, যার আমল নামায় কোনো গুনাহ নাই। আমল নামায় কি? ডাক দিয়া বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক ও মালিক আল্লাহ, এমন একজন ব্যক্তি যার আমল নামায় কোনো গুনাহ নাই গো, তারে সহ কি উল্টায় দিব? মনে হয় ভুলে বলেছেন আল্লাহ তাকে আমি সরাই দিই। আল্লাহ বলেন না না, তারে সহ তুমি উল্টায় দাও। তারে সহ কি উল্টায় দাও। ফেরেশতা লিখে বলে মালিক আল্লাহ তারে সহ কেন গো উল্টায় দিব? আল্লাহ বলেন সে একাই ইবাদত করেছে, এমন অন্যকে ইবাদতের কথা বলে নাই, নিজে ভালো হতে চলেছে, অন্যকে ভালো হতে বলে নাই। নিজে শুধু ইবাদত করেছে, অন্যকে বলে নাই, নিজে শুধু ভালো পথে চলছে, অন্যকে চালায় নাই, নিজে শুধু কিছু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকজনের সুবহানাল্লাহ ইমাম সাহেব খালি বাড়ি যায় কথা কথা আছে না? তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখের বউ কেমনে গেল কেনা বলে আছে না? নিজের বউর খবর নাই, পরের বউ নিয়ে চিন্তা, তোমার জন্য চিন্তা করতে টেনশন। বন্ধুরে আমার হালকাই খুঁজিও, হালকা একটু হালকাই খুঁজিও, হালকা হালকাই খুঁজিও, হালকাই খুঁজিও, একটু বাড়ে দুশে পরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি, আর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু। আমার বাণীর দুস্থ বুজুর্গরা, অভরপুণ্যি সুন্নি জনতা, ভালো করে শুনে না। এই জন্য বাবা সফলতা পেতে গেলে নিজে নিতে হবে, অন্যের সফলতা দেখতে হবে। কথা বলেন না?
নিজে একাই ধনী হব না, অন্য জন ধনী হতে পারে। নিজে একা শান্তি থাকতে চাই শুধু না, অন্যরা যেন শান্তিতে থাকতে পারে। বেচারা নিজের শান্তি দেখে অন্যের নায়ককে হলো বাস নিয়ে ঘোরা, কথা হয় না। যেদিকে পায়ের একটা বাস দেয় আর অশান্তিকে ফালায় রাখে। নিজের অশান্তি নিজেই খুঁজি, নিজের অশান্তি কি জেনে রাখেন। আজকে কেন অশান্তি? আমরা সাহাবীদের আদর্শ থেকে দূর হয়ে আছি, সাহাবীদের আদর্শ থেকে আমরা দূর হয়ে আছি। এই জন্য আজকে আমাদের সমাজে অশান্তি, মারামারি, খিলাখিলি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি চলে কি না? কে চিকিৎস লাগেও জানতো পাচ্ছে নাকি? অথচ মুসলমানের দেশ, মুসলমানের মাল মুসলমানের কাছে আমার, মুসলমানের মাল কি? মুসলমান এখানে কি, এখানে কি? একজন সাব্যস্তের কেউ কাউ নাই, অফ করতে পারেন না? ওরা কি করে? ওরা কারা? আপনার কথা সবাই গর্ব হইলে সর্বনাশ। আপনারা খেয়াল করেন, আমি একটা হাজির। তাহলে কি বলছিলাম জানি? বলেন খেয়াল আছে? মনোযোগ মনে হয় না, আসেনি। মনোযোগ থাকবো, সামনে রাখবেন। দেখেন আবার এখানে বইছেন চতুর্থ আসমানে যান, 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল, কয় কেজি? হাফ কেজি। একটারই লাগে আধা কেজি, হাফ কেজি। 3টায় পাইছে হাফ কেজি, একটা আসিল সালা। এখন আমরা 3 জন ঘুমাই যাই গিয়া, ঘুম থেকে উঠে স্বপ্ন কে কি দেখছি এটার উপর নির্ভর করে খাবার খাবার। 2টা ঘুমাই গেছে, চালাকটা খাই দিচ্ছে। চালাকটা কি খায় দেয়, 2টার ডাকে উঠে ঘুম থেকে। একটার জিজ্ঞাসা, তুই কি স্বপ্ন দেখছো? হ্যাঁ, আমি স্বপ্নে দেখছি চতুর্থ আসমানে ঘুরাইতেছে। কই ঘুরাইতেছে? আরেকটার জিজ্ঞাসা, তুই কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখি কক্সবাজার ঘুরাইতেছে। কি ঘুরাইতেছে? এই 2টা জিজ্ঞাসা, যেটা ভাত খাইছি এটার জিজ্ঞাসা, তুই কি স্বপ্ন দেখছিস? আমি স্বপ্ন দেখি বিরাট বড় কাজ হয়ে গেছে। বেন্দানি আমার শালা ভাত খা। আমি ডরে ভাই ভাত খাওয়ার, আমাদেরকে ডাক দিলে না? কত তো ডাকছি, একজন কক্সবাজার, একজন চতুর্থ আসলাম, তাই মুখ। আপনারা যদি এক একজন এক এক দিকে যান, আমি কারে পাবেন? কথা কথা মনোযোগ দিতে হবে, দিতে হবে। শুনে রাখেন বাবাজি, সাহাবীদের আদর্শ থেকে দূর হয়ে আছি, এই কথা বলেছিলাম। সাহাবীদের আদর্শ কেমন ছিল শুনেন। এক ভাই যদি অন্যায় করত, ওই ভাই জায়গা তাকে অন্যায় থেকে ফেরাতো। ভুল নিজের ঘরে করেছে, অন্য ভাই আসিয়া সংশোধন করত। সুবহানাল্লাহ বলেন না? মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন একজন সাহাবী, নাম সালাবা। যার পরে মদিনার একজন আনসারের সাথে বন্ধুত্ব হলো। বাবাজি, দুনো বন্ধু একসাথে চলতেছে। দুনো বন্ধুর মনে আশা নবীর সাথে জিহাদে যাবে। ধরে বলি, অনেক সময় 2 বন্ধুর ইচ্ছা থাকে না, নেক কাজ করবো, ভালো কাজ করবো, থাকে না? যদি এখন 2 বন্ধু নিয়ত করে আকাম করতে করে না, সিনেমা দেখতো, খারাপ কাজ করতো, 2 বন্ধু রওনা করে। তারা 2 বন্ধুর মনে ইচ্ছা নবীর সাথে জিহাদে যাবে। জিহাদের ঘোষণা নবী করলেন। বাবাজি, নবী আনসারের নাম ঘোষণা করছেন, মুহাজিরের নাম বলেন নাই। মুহাজির সাহাবার মনে দুঃখ, নবীর সাথে জিহাদে যাবে, কিন্তু নবী আনসারের নাম ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। কিন্তু তারা দুজনের ইচ্ছা ছিল যাবে, কিন্তু একজনের নাম নবী বলেন। তখন
আনসার সাহাবী আল্লাহ নবীর দরবারে যায় বলে, নবী আমার বিবি যুবতী একা ঘর গো নবী থাকতে হয়, আমার নামটা বাদ দিয়ে আমার বন্ধু সালাবার নামটা যদি বলতেন আমার বন্ধু খুশি হয়ে জিহাদের মাঠে যেত। জোরে বলি। নবী বলে, না না, সিদ্ধান্তের পরিবর্তন হবে না, যে নাম বলেছি সেই নামে আনসার তুমি জিহাদে যাবা, তবে তোমার বন্ধু সালাবা তোমার বাড়ি পাহারা দিবে। যেহেতু তোমার বাড়ি একা, তোমার বিবি একা সুন্দরী, সেই বাড়ি তোমার বন্ধু সালাবা পাহারা দিবে, তুমি আনসার জিহাদে যাবে। মারহাবা বলে। নূরের নবীর সাথে আনসার সাহাবী জিহাদের মাঠে চলে গেলেন। বাবাজি যুদ্ধ চলতেছে আর সালাবা আনসারের বাড়ি পাহারা দিতেছে। আনসারের বিবির কিছু বাজার সদায় দরকার হলো, দরজা খুলে কই, সালাবা দরজা খুলিয়া বাবা এইভাবে হাতটা বাহির করছে। মহিলা আনসারের বিবি ঘরের ভিতরে আছে, এইভাবে হাতটা বাহির করে একটা কাগজ দিয়েছে বাজার সদাই করার জন্য। বাবা আনসারের বিবি বড় সুন্দর ছিল, সালাবার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিল। জোরে বলি। সালাবা বাজারে যায় বাজার সদাই করে, শয়তান তাকে কুমন্ত্রণা দিল যে আনসারের বিবির হাত যদি এত সুন্দর হয়, না জানি তার বিবি কত সুন্দর হবে, না জানি তার বিবি কত সুন্দর হবে। এমনি বাবা আনসারের বিবি যখন দরজাটা খুলছে, সালাবা ঘরের ভিতর ঢোকার চেষ্টা করেছে, দরজার মধ্যে ধাক্কা ধাক্কি করছে, কিন্তু আনসারের বিবি বুঝতে পেরেছে সালাবাকে শয়তান কুমন্ত্রণা দিয়েছে। তারপরে দরজা বন্ধ করে কয়, এ সালাবা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এইভাবে দরজা বন্ধ করে দিছে। তারপরে সালাবা অনুতপ্ত হলো, আমি কি করলাম, নবী তো আমাকে পাহারাদার দিয়েছি, নবী তো আমাকে পাহারাদার দিয়েছি, আমার বন্ধুর বাড়ির পাহারাদার আমি হলাম, আর আমি বুঝি আমানতের খেয়ানত করলাম, এটা তো আমার দ্বারা হওয়ার কথা ছিল না। সালাবা ধরতে ধরতে পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে গেছে। আজকে পাপ করে অনুতপ্ত হয় না, কথা বলে না, আর বড় গলা খায় বেটা, আমি কত জায়গায় গেছি তুই গেছ, কথা কথা আছে না, গপ করে গপির গপি, যারে গপ করছিস বেটা চেষ্টা করলে আল্লাহ মাফ করতো, কিন্তু তোর সাক্ষী রাখতে তুই বলিয়া বিপদে পড়ে কেমন সে খুব আল্লাহ হেরে কেন তুই মাফ করলে, তা আকাম করছে আমি সাক্ষী, গপ দে করো কত বড় বড় আকাম করছে না, কিছু গপ করে তোরে আওয়াজ মেরে ওরা খাই কথা কথা আওয়াজে পাকিস্তান, হ্যাঁ চামড়ার মুক্ত বেরিক নাই, অল্প বিদ্যা ভয়ঙ্কর, জুতারে আলমারি কুত্তারে রেল কথা কথা ঠিক কিনা। রেলগাড়ি মার্কে গপ মারে, রেলগাড়ি মার্কে কি খারাপ লাগে না, রাগ করবেন? আমার বানের বাবানি জিহাদের মাঠ থেকে গাজী হইয়া আনসার সাহাবী বাড়ি ফিরে এসেছেন। জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে এসেছেন আনসার সাহাবী, বাড়ি আসিয়া দরজার মধ্যে ডাক দিলেন, বিবি দরজা খুলো। বিবি দরজা খুলছে, কই বিবি আমার বন্ধু সালাবা কই, সালাবা কোথায় জানি না, তবে এমন সালাবাকে যেন আল্লাহ লালন পালন না করে। কি কইতেছে? এমন সালাবাকে যেন আল্লাহ লালন পালন না করে। আনসার বুঝে ফেলছে যে আমার বন্ধু নিশ্চিত কোন কাজ করে ফেলতে করছে। ডাক দিয়ে বলে, বিবি রে, রে বিবি
মানুষকে বদদোয়া দিতে নয় রে বিবি, ক্ষমা করতে হয়। আল্লাহু আকবার বলেন না। বদদোয়া দিবেন না বাবা। মানুষ মানুষের কাছে ঝগড়া লাগলে বদদোয়া দেয়, ডিস্টার্ব হলে বদদোয়া দেয়, একটু সমস্যা হলে বদদোয়া দেয়। বাবাজি একটু যদি যন্ত্রণায় করে যায় লানত করতে থাকে। কি করতে থাকে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতির আগমন, আল্লাহ রাসূলের আগমন, নারে তাকবীর। এই মাহফিলের পক্ষ থেকে প্রিয় উপস্থিতি, এখনো যারা বাড়ি ঘরে রয়েছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আজকের মাহফিলে যিনি সভাপতি আওলাদে রসুল পীরজাদা সৈয়দ মফুল আব্দাল প্রভু সাহেব, ঐতিহ্যবাহী খানপুরা দরবার শরীফ হুজুর আমাদের মধ্যে তশরিফ আনবেন। মারহাবা জোরে বলি, খুশি হন না? বলেন আলহামদুলিল্লাহ। আমার বাড়ির বাবাজি আনসার সাহাবী ডেকে বলে, বিবি রে বিবি, বদদোয়া দিতে নয়। আজকে মানুষ বদদোয়া দিয়ে ভরপুর করে দিয়েছে। শুধু বদদোয়া দেয়, কথায় কথায় লানত করে মানুষকে গজব দেয় না? মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন, কান্দুরা পীর সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। জি হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ। হাজির। তখন উনি বললেন বদদোয়া দিতে না, কিন্তু আমরা বদদোয়া করে না, ইবাদত করে করে বদদোয়া করে। তো আল্লাহ ইবাদত করছি আর কিছু চাই না, এর জন্য এরকম কি চলবে নাকি? কথা কথা আগে মানুষ ঘোড়া দিয়ে বিয়ে করছে, কি দিয়া? নবীজি নীরব বসে রইলেন, কোনো কথা বলতেছেন না। কারণ এমন দরবার, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরতে পারে না রে। এমন দরবার, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। নবী নীরব বসে রইলেন। আল্লাহ জিবরিল পাঠায় জানাই দিলেন, যারা নফসের উপর জুলুম করে নিজে আবার অনুতপ্ত হয়, ক্ষমা চায়, আল্লাহ মাফ করে। জোরে বলি। তাহলে এক ভাই ভুল করার পরে আরেক ভাই সংশোধন খুঁজে দিয়েছে, চেষ্টা করেছে। আপনি যদি শুনতেন আপনার বন্ধু কাজ করছে, আপনি বলেন দাদা খুঁজি, কথা কথা। কিন্তু উনি রাগ করেন নাই, ভাইয়ের তওবার ব্যবস্থা করেছেন, ক্ষমা, কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার বানের বাবাজি, এই জন্য ক্ষমা নিতে হবে, তওবা করতে হবে, মাফ নিতে হবে বাবা। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কথা বলেন ঠিক না? মাফ চাইতে হবে গো। তওবা এমন একটি ইবাদত, যেটা দ্বারা পূর্বের জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, ওগো হাসান, আমার ছেলে কথা শুনে না। উনি বলেন তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া কয়, হাসান, আমার বিবি কথা শুনে না। উনি বলেন তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া কয়, হাসান, আমার ইনকামের মধ্যে কোনো মুরাদ আসে না, রিজিক বাড়ে না, বরকত হয় না। উনি বলেন তওবা করো। ওনার ভক্তরা বলে, হুজুর, সবাই একটা ওজিফা দিলেন, সবক দিলেন। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, ওই সবকের ভিতরে সব লুকে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সবকের ভিতরে লুকে আছে। হাসান বসরি অগ্নি পূজারীকে কালেমার দাওয়াত দিতেছেন। অগ্নি পূজারী বলে, হাসান, বুড়া হয়ে গেছি,
এখন কালেমা পড়ে কি হবে? হাসান বসরি বলেন পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি বলি আগে সব গুনাহ কি মাফ হয়ে যাবে, একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। মারহাবা বলেন না, কালেমা পড়ে মাফ হয়ে যাবে। হাসান আমি তো আগুনের পূজা করি। হাসান বসরি বলেন তোমার এই আগুন এত বছর পূজা করো, তোমাকে কি জ্বালাবে? হ্যাঁ জ্বালায়। আল্লাহর ওলি হাসান বসরি বলেন তবে না, আমি এমন মালিকের গোলামি করি, ওই আগুন সেই মালিকের গোলাম। আমি ওই মালিকের গোলাম হওয়ার কারণে ওই আগুনের বাবারও ক্ষমতা নাই আমাকে পোড়াবে। অগ্নি পূজারী আমি দিলে আগুন আমাকে পোড়াই দিবে। আল্লাহ হাসান বসরি হাত ঢুকিয়ে দিচ্ছে, ওনার হাত পুড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলি। হাসান বসরি ওই অগ্নি পূজারী বলে গো হাসান তাহলে বাপ হয়ে যাবে আর কি হবে? হাসান বসরি বলেন তুমি জান্নাতি হয়ে যাবে। মারহাবা বলে হাসান শর্ত একটা আছে, কাগজে লিখিয়ে দিতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি লিখে দিলেন কালেমা পড়েছো গুনাহ মাফ, জান্নাতি। এই মর্মে সিগনেচার করে দিয়েছেন, সিগনেচার করে দিয়েছেন। আল্লাহর ওলি সিগনেচার করেছেন, অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, মুসলিম হওয়ার পরে ওই কাগজটা হাতে নিয়ে হাসান এটা তোমার কাছে আমানত রাখলাম, আমি যেদিন মরে যাব রে তুমি আমার জানাজার ইমামতি করবা আর আমার কাফনের ভিতর ওই কাগজটা ঢুকায় দিবা। মুনকার নাকি যখন কবরে আসবে প্রশ্ন করবে, আমি কাগজ ভরে দিব। হাসান বসরি বলছে আমি জান্নাতি। ধরে বলি খেয়াল করেন বাবাজি, কালেমা পড়লেই বাবা ও বাবাজি ইস্তিগফার তওবা আবার 6 প্রকার। শিরিক কুফর থেকে তওবা করা, কবিরা গুনাহ থেকে তওবা করা, সগীরা গুনাহ থেকে তওবা করা, মাকরুহ গুনাহ থেকে তওবা করা, ভুল করার পরে তওবা করা, এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা। এই হলো 6 প্রকার। প্রথম প্রকার হলো শিরিক কুফর থেকে তওবা করা। এটা হলো কাফের মুশরিক। এই দেশে মুসলমান যারা আছে তাদের জন্য ইসলামের দরজা খোলা থাকবে। তারা যেই সময় খুশি ওই সময় নিজের ইচ্ছায় কালেমা পড়ে ইসলামে প্রবেশ করতে পারবে। এটা হলো প্রথম শিরিক কুফর থেকে মুসলিম হওয়া, তওবা। 2 নম্বর কবিরা গুনাহ থেকে তওবা করা। আমরা কবিরা গুনাহ করি, কথা বলেন ঠিক কি না? করেন না? তাহলে মাইক কষ্ট আছে, সহজ করুন, একটু সহজ করুন। দোষী পরে সাল্লাল্লাহু আলা চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বলে বাবাজি খেয়াল করেন, আমরা কবিরা গুনাহ করি, কথা বলেন ঠিক কিনা? এই কবিরা গুনাহ করার পরে তওবা করতে হবে। কবিরা গুনাহ যখন হয়ে যাবে তওবা করতে হবে বাবা। নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ।
কথা বলেন ঠিক কিনা? বাবাজি, মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, সত্য সাক্ষী গোপন করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, বাহিরে সুবিশাপ ভিতরে পাপাচার কবিরা গুনাহ। বাবা, আল্লাহ কম দেওয়া কবিরা গুনাহ, মাল মিথ্যা দিয়া বিক্রি করা কবিরা গুনাহ, অহংকার দেখানো কবিরা গুনাহ, জুলুম করা কবিরা গুনাহ, কার জমি দখল করা কবিরা গুনাহ, বেপরদা হওয়া কবিরা গুনাহ। কথা বলেন না? এই সমস্ত আর অনেক কবিরা কবিরা, ওই কবিরা গুনাহ যদি হয়ে যায় তওবা করতে হবে। কথা বলেন ঠিক না? তওবারই 2 নম্বর তওবা হলো কবিরা গুনাহ থেকে তওবা করা। 3 নম্বর সগীরা আমরা করি, এটার থেকে তওবা করা। 4 নম্বর মাকরু আমরা করি, এটা থেকে তওবা করা। কবিরা সগীরা মাকরু এই 3টা আমরা করি, এই 3টা থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি হতে হবে? এই 3টা থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ নিতে হবে। 4-5 নম্বর বাবা, ভুল করার পরে তওবা করা। ভুল করে বাবা নবীগণ, এটা হলো নবীদের তওবা। আমাদের নবী না, অন্য নবীরা ভুল করতেন, তবে আমাদের মতন নয়। তারা ভুল করে করে প্রমোশন লাভ করতেন, আমরা ভুল করে করে পিছপাও হই। কথা বলা, যেমন আদম নবী জান্নাতে ভুল করেছিলেন, ভুল করার আগে তিনি ছিলেন আব্দুল্লাহ। ভুল করে যেদিন তওবা করেছেন, আল্লাহ কাদম তুমি আব্দুল্লাহ না, এখন তোমারে নবীউল্লাহ বানায় দিছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কই না? কি জানি এখনো কইল না, আস্তে বল সুবহানাল্লাহ। বাঙালি উল্টো, জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে কি কয়? জোরে কয়। এটা হলো আমাদের স্বভাব। কথা বলে ইডোটি আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। আদম নবী জান্নাতে ভুল করেছিলেন বাবা, তবে আমাদের মতন নয়। অনেকে আদমকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। কোন নবীকে যদি গুনাহগার সাব্যস্ত করতে চায়, বেদাতি হবে, গুমরাহি, পথভ্রষ্ট, জাহান্নামী, সুন্নি হতে পারবে না রে। কি হতে পারবে না? সুন্নি। আপনারা বলেন গুনার সওয়াবের সম্পর্ক দুনিয়ায়, জান্নাতে না। আদম ভুল করছে কোথায়? জান্নাতে। জান্নাতে সওয়াব আর ভুলের সাথে কোনো সম্পর্ক নাই। আর আদমকে ভুল করানো এটা আল্লাহর কৌশল। আল্লাহর কি? বাবা বাজার থেকে বিস্কিট নিয়ে বলেছে, মশারির উপর রাখিয়ে বলেছে, বাবা বিস্কিট এনেছি, যদি খাও সকালবেলা মক্তবে যেতে হবে। বাপে আইন জারি করে দিছে, যদি বিস্কিট খাও মক্তবে যেতে হবে। বাবা কিন্তু নিজে খাওয়ার জন্য আনে নাই, ছেলেকে খাওয়ানোর জন্য এনেছে, কৌশল করেছে, আইন জারি করছে, খাইলে মক্তবে যাওয়া লাগবে। বাবার ইচ্ছা, খাইতো আর মক্তব যাইতো, খাইতো আর যাইতো। ছেলে যে খায়া মুসলমান মারতে যাইতাম না, তো খুঁজতাম না, খাইতাম না। কথা বলে না, বাধ্য হওয়া যাওয়া। আদম দুনিয়া হলো কষ্টের জায়গা। আল্লাহ তো আদম বানাইছে দুনিয়া খলিফা, মানুষ বানাবে। আদম থেকে মানুষ আসবে, মানুষের উৎপত্তি হবে, জন্মগ্রহণ করবে, আদম থেকে মানুষের শুরু হবে। হাজির আল্লাহ তো জান্নাতে রাখার জন্য আদম বানাইছে, কিন্তু ডাইরেক্ট পাঠালে আদম কিন্তু দুনিয়া ভালো লাগে না, আমার জায়গা আল্লাহ যেন কৌশল করছে আদম যেন এই কথা না বলতে। বন্ধুরে আমার, আল্লাহ আদমকে কৌশল করে বাবা জান্নাত থেকে বের করে দিয়েছেন। তবে আদম নবী ছেলেদের সামনে আলোচনা করতেন আমাদের নবী। খেয়াল করেন আমাদের দাম কত। আদম নবী যখন ভুল করেছেন বাবাজি, ওনাকে ঘর থেকে, ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আদম নিজে কয়, ও আমার সন্তানেরা শোনো, উম্মতে মুহাম্মদ যতই ভুল করো তাদেরকে বাড়ি থেকে বের করা হবে না রে। কি করা হবে না?
আদমকে ভুল করার পর তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কি বার করা হয়? আদম নবী উম্মতে মুহাম্মদের দাম কত, তাদের বাড়ি থেকে বের করা হবে। আদম নবী বলেন, এ বাবা আমি যখন জান্নাতে ভুল করেছি আমার জামা কাপড় আল্লাহ খুলে নিছে, আমার জামা কাপড় খুলে নিছে রে, কাপড় গুলা ঝরে ঝরে পড়ে গেছে। আল্লাহ হাত পায়ের মধ্যে আমি সিমটম রাখছি, দুই হাতের মধ্যে জান্নাতি পোশাক আছে, দুই পায়ের মধ্যে জান্নাতি পোশাকই নখ, আল্লাহ সিমটম রেখে দিছে। এইভাবে আদমের ঝরে গিয়েছিল, আজও আমাদের ঝরে প্রতি জুমা বারে কাটতে হয়। জুমার কাজ, জুমার সুন্নাত নখ কাটা, সুবহানাল্লাহ বলেন। এটি এইভাবে ঝরে গিয়েছিল, আজও বাড়ে। এই সামনে আসি আর নাই, কথা বলেন ঠিক কিনা? এটি এখান থেকে সমাপ্ত হয়। বন্ধুরে আমার, ও বাবাজি, জান্নাতের গাছ থেকে 3টা পাতা আদমকে দেওয়া হলো। আদম নবী 3টা বললেন, মা হাওয়াকে 5টা দেওয়া হলো। সেখান থেকে কাফনের কাপড়, পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য হলো 5 কাপড়। পুরুষের কয় কাপড়? 3 কাপড়, পুরুষের 3 কাপড়, মহিলার 5 কাপড়। আদমকে 3টা পাতা, হাওয়াকে 5টা পাতা দেওয়া হলো। আদম নবী বলেন, উম্মতে মুহাম্মদী ভুল করলে তাদের কাপড় চোপড় খোলা হবে না, তারা যতই ভুল করো তাদের কাপড় চোপড় খোলা হবে না রে। 3 নম্বর আদম নবী করো বাবা উম্মতে মুহাম্মদী যতই ভুল করো তাদের বিবি তাদের কাছ থেকে আলাদা করা হবে না, তাদের বিবি তাদের কাছ থেকে আলাদা করা হবে না। আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমরা 2 জনকে আলাদা করছি, 2 জনের সাথে দেখা হয় নাই। এই পর্যন্ত কেউ শুনছেন যে দোষ করছি, এই জন্য আল্লাহ কাছে জামাই বউ আলাদা করে হয়েছে? আমাদের পিছনে জায়গা হইতেছে না, এই জন্য একটু এগিয়ে যাচ্ছি। একটু আমি একটু হালকা জিকির দিব আর চেপে চেপে বসে। শীতের দিন আছে, কেউ উঠবেন না, পাকাগুলো পরম রেখে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। উঠলেন উঠলে কেন? আল্লাহ, পাকগুলো পূরণ করি, ঢুকে পড়ো, ভালো লাগবে, বসে পড়ি। আল্লাহ 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 আল্লাহ, পাকাগুলো পূরণ করে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে কয়েকটি কলব পরিষ্কার হবে। আল্লাহ 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 যেদিন কাদি হবে যারা যারা হিসাব নিবে, আল্লাহ যেদিন কাদি হবে যারা যারা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
মানুষ বানাইল আল্লাহ, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইল আল্লাহ, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দর মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত আর দিন। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত আর দিন। হাবিবেরে বানাইল আল্লাহ, হাবিবেরে বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দর মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল প্রেম প্রীতি। হাবিবের বানাইল আল্লাহ, আদমের বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দর মদিনার শনে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মানে বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আদম নবী বলে বাবাজি ওই উম্মতে মুহাম্মাদি যতই ভুল করুক না কেন, তাদের স্বামী স্ত্রী আলাদা করা হবে না, আমি কিন্তু তোর মাকে আলাদা করে দিছি। আল্লাহ মাদম নবী কয় বাবাজি ওই নবীর মধ্যে তুই গুনাহ করুক আল্লাহ তাদেরকে ঘুরাইবে না, বাপ যখন চাবে সাথে সাথে মাফ করে দিবে। তবে রে বাবাজি আমি আর তোর মারে আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। আল্লাহ বলেন উম্মত মুহাম্মাদির আল্লাহ ঘুরাইবে না, যখন সারেন্ডার হবে দোয়া করবে মাফ চাবে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আদমকে 350 বছর আল্লাহ ঘুরাইছে। আল্লাহ বলেন আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করিয়া, ভুল করার পরে তওবা করা এটা অন্য নবীদের 6 নম্বর এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা। হাদিস শরীফে এসেছে আমাদের নবীর তওবা সেটা আল্লাহর নবী রুহানিয়াতে আল্লাহর দিকে 174 থেকে 100 দিকে উপরে উঠতেন। আর এখন বাবাজি আরেকটা ব্যাখ্যা হলো নবী 370 থেকে 100 বার উম্মতের জন্য তওবা করতেন। নবী বলেন আমি ভুলও করি না, আমি রাসূল ভুলও করি না, আমি মাঝে মধ্যে আল্লাহ আমাকে ভুলায় দিত। আমি রাসূল ভুলও করি না, মাঝে মধ্যে আল্লাহ আমাকে ভুলায় দিত। কেন জানোনি? আমার উম্মত ভুলে গেলে যেন সংশোধন খুঁজে পায়, এই জন্য আল্লাহ ইচ্ছা করে আমাকে ভুলায় দিত।
সুবহানাল্লাহ বলেন না। নবীকে আমি ভুলও করি না, আমার আল্লাহ মাঝে মধ্যে আমার ভুলাই দিত, আমার মধ্যে ভুলে গেলে সংশোধন কোনো পথ খুঁজে পেতে পারে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করিয়া, এই হলো বাবা শিরিক থেকে তওবা করা, কবিরা গুনাহ থেকে তওবা করা, সগীরা গুনাহ থেকে তওবা করা, মাকরুহ থেকে তওবা করা। বাবাজি ভুল করার পরে তওবা করা, এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা, তবে মূল বিষয় হলো কবিরা গুনাহ থেকে আমাদের তওবা করতে হবে। কথা কই কথা কয় ডিস্টার্ব। তাহলে কবিরা গুনাহ থেকে আমাদের কি তওবা এমন একটি ইবাদত বাবা, তওবা এমন একটি ইবাদত যে তওবার দ্বারা হারানো মাল ফিরে পাওয়া যায়, তওবার দ্বারা হারানো সম্পদ বাড়ি ফিরে এসে যায়, তওবার দ্বারা হারানো ইজ্জত খুঁজে পাওয়া যায়, হারানো ইজ্জত খুঁজে পাওয়া যায়। তওবা এমন একটি ইবাদত, হারানো সম্পদ ফিরে যায় পাওয়া যায়। তওবা এমন একটি ইবাদত, আল্লাহর বরকত পাওয়া যায়। তওবা এমন একটি ইবাদত, 70 বছর ইবাদত না করে বাবা জান্নাতের তালা নাও খুলতে পারে, কিন্তু তওবা এমন একটি ইবাদত, যদি বাবা কান্না দিতে পারেন জান্নাতের তালা খুলে যাবে, জাহান্নামের তালা লেগে যাবে। বলে বলি বাবাজি রে আমার খেয়াল করেন, ভালো করিয়া, ও বাবাজি তওবার দ্বারা হারানো মাল কেমনে ফিরে আসে ভালো করে শুনে না। বনি ইসরাইলের একটা যুবক ছিল, মার যুবক, বাস করত, আসমান থেকে খাবার আসতো ফ্রি ফ্রি, আল্লাহ তাদেরকে মান্না সালুয়া খাওয়াতো, আসমানি খাবার খাওয়াতো। যুবক বাস করত, একদিন কয় মা আসমানি খাবার আর ভালো লাগে না গো, আমার কাঁচা রসুন পেঁয়াজ খেতে মনে চায়, দুনিয়ার খাবার খেতে মনে চায় না, আসমানি খাবার আর ভালো লাগতেছে না। মা কো বাবা অকৃতজ্ঞ হয়ে গেছো, আল্লাহ মনে হয় নারাজ হয়ে যাবে রে। আল্লাহ কি হবে? বেকার যখন হয়ে গেল বাবাজি, আসমানি খাবার বন্ধ হয়ে গেছে, আল্লাহ তার খাবার বন্ধ করে দিছে, বিকাল বেলা খাবার পায় নাই, পরের দিন সকালও আসে নাই, উপবাস হয়ে গেল। বের হলো কই মা আসমানি খাবার তো বন্ধ হয়েছে, দেখি জমিনি খাবার আমি খুঁজে পাই, কাজ করে নি খাবার আনতে পারি। মানুষের বাড়ি যায়, মানুষ বলে না তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না রে। ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে যায় বলে আমাকে দিয়ে তোমরা কি কাজ করাবো না, বলে না না তুমি গুনাহগার, আসমান থেকে খাবার আল্লাহ দিত, কিন্তু তুমি মারাত্মক অপরাধ করেছো, এই জন্য আসমানি খাবার তোমার বন্ধ হয়ে গেছে। তোমার মতন নাফরমান যদি আমার দোকানে কাজ করে, আসমানি গজব আমার দোকানও নাজিল হবে রে। তাকে কেউ কাজে নিতেছে না, তাকে কেউ কাজে কি একটু বাড়ান, তাকে কেউ কাজে কি একটু বাড়ান। আমার বানে বাবাজি খেয়াল করে ভালো করিয়া, ও বাবাজি বাড়ি বিকাল বেলা বাড়ি ফিরে করে না, আল্লাহ শুধু আসমানের খাবার বন্ধ করে নাই, জমিনি খাবার বন্ধ করে দিছে। মারে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে আসমানি খাবার শুধু বন্ধ করে নাই, জমিনি খাবারও বন্ধ হয়ে গেছে। মা কেমনে গো জমিনি খাবার কেমনে খুঁজে পাবো, আসমানি খাবার কেমনে খুঁজে পাবো, কোন পদ্ধতিতে মালিককে খুশি করতে পারবো? তখন মা কো বাবা একটা রাস্তা আছে, যেটা হলো তওবা, যে তওবা করলে আল্লাহ খুশি হয়ে যেতে পারে। এমনি সন্তান সিজদায় পড়ে বিনয়া বিনয়া আল্লাহর কাছে কান্না শুরু করছে। যদি বলি আল্লাহ, যদি চিৎকার দিয়ে বলেন আল্লাহ, সন্তানের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকিলে পাবো তোমার, বন্দী হইলাম শয়তানের জালে,
দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের লারে কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলারে কেমনে ডাকিলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই ছেলে সেজদায় পড়ে কয় ও আল্লাহ, ও মালিক, আল্লাহ গো আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলে না। ছেলে কান্না করতে করতে, তওবা করতে করতে শুনে বাবা তার ঘরের সামনে মানুষের মতন কে আওয়াজ করছে। দরজা খুলে দেখে একটা গরু তার ঘরের দরজায় হাজির হয়ে গেছে। গরু মানুষের মতন কথা বলতেছে, গরুর জবান খুলে গেছে। গরু আওয়াজ করে কয়ে যুবক ঘর থেকে বাহির হ, আমার জবাই কর, আমাকে জবাই করে দিয়ে গোস্ত পাকায় খা। তখন যুবক ডাক দিয়া বলে গরু তুমি তো আমার না, অন্যের গরু, তুমি তো আমার জন্য হালাল হবে না রে। গরু ডাক দিয়া কয় আমি তোর জন্য হালাল, তুই আমার জবাই করে খা। আপনি বলেন গরুর জবান খুলে দিতে পারে কে? মানুষের জবান বন্ধ করে দিতে পারে কে? গরু বলতেছে আমি তোর জন্য হালাল, আমাকে জবাই কর, জবাই করে আমাকে খা। এমনি গরু জবাই করে বাবা গোস্ত পাকালো, গরুর চামড়া তার বাড়ির বারান্দার মধ্যে লটকে রাখলো। ওই গরুর একজন মালিক দাবিদার ছিল, বনি ইসরাইলের এক যুবক। ওই গরুকে আদর করে লালন পালন করত, গোসল করাতো বাবা, গরুর গায়ের মধ্যে কাপড় পরাতো, জামা পরাতো, আদর করতো। ওই গরু সে জবাই করে খেয়েছে। বিকাল যখন হয়ে যায় ওই গরু যাইতেছে না, রাত ভর খুঁজেছে, সকাল বেলা যায় দেখি যুবকের বাড়ি, তার গরুর চামড়া লটকে আছে। ডাক দেয়া বলে যুবক, এই যুবক বের হ, আমার গরু কেন তুই জবাই করে খেয়েছো? তুমি কেন জবাই করে খেয়েছো? যুবক ওই গরু কথা বলেছে, আমার বাড়ির সামনে আসে কথা বলেছে, বলেছে তাকে জবাই করে খাওয়ার জন্য, তাকে জবাই করে খাওয়ার জন্য, আমার জন্য নাকি সে হালাল, তাকে খাওয়ার জন্য বলেছে। তখন এত কষ্ট করে আমার গরু লালন পালন করলাম, কত আদর করলাম, কোনদিন কথা বলে না, মিথ্যাবাদী গরু তো কথা বলে না, খাওয়ার ধান্দা করো নাকি? শীষ মারে একটু কি কয় এখন ধান্দা করো? এত আদর করলাম গরুকে, গোসল করালাম, কাপড় লাগালাম, গরু কথা কোন আর তোমার বাড়ি কথা হতে পারে? চলো বিচার হবে, বিচার কার দরবারে বাবা? দাউদ নবীর যুগ ছিল, নবী হযরত দাউদ আলাইহিস সালামের জামানা ছিল। দাউদ নবীর দরবারে গরু জবাই করে যে যুবককে সে গিয়েছে, যে মালিক দাবি সেও গিয়েছে। যাওয়ার পরে যে যুবক জবাই করে খেয়েছে সে বলতেছে ইয়া নবী, ওগো নবী, দাউদ নবী গরু আমার বাড়ির দরজা আসিয়া কথা বলেছে, আর বলেছে তার জন্য, সে জানে কি আমার জন্য হালাল, তাকে জবাই করে খাইতে বলেছে। দাউদ নবী সব এটা বাদ দিয়ে দাও, এটা আল্লাহর পুত্র দেখি। তখন সে আপনিও বিশ্বাস করেন নাকি গরু কথা বলে? এটা হতে পারে না, করে মানে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলি। বাবা দিনারে আমার, এবার সে বলে ও নবী আমার গরুর দাম চাই, বিচার চাই। এমনি জিবরিল আমিন দাউদ নবীর কাছে হাজির হয়ে কয় নবী গো, গরুর মালিককে জিজ্ঞাসা করেন, সে গরুর অরিজিনাল মালিক। তারা জিজ্ঞাসা করেন এই গরুটা তার মনিবের গরু ছিল, এখন যে যে বাড়িতে সে তাকে যে ধন সম্পদ আছে ওই সম্পদের মালিক সে ছিল না, ওই বাড়ির গোলাম ছিল, তার একটা মনিব ছিল।
জিবরিল আমিন দাউদ নবীকে বলতেছি, ও নবী আবার জিজ্ঞাসা করবেন, সে কি তার মনিবকে হত্যা করে নাই? সে কি তার মনিবকে হত্যা করে নাই? হত্যা করিয়া গরুর মালিক কি সে হয় নাই? হত্যা করিয়া জমির মালিক কি সে হয় নাই? দাউদ নবী কয়, বেটা এই গরুর মালিক তুই না, এই জমির মালিক তো তুমি না, এই গরুর মালিক তো তুমি না, তুমি মনিবের বাড়িতে গোলাম থাকতা, মনিবকে হত্যা করে জবর দখল করছো। আমাদের দেশে এরকম দখলদারি আছে না বাবা? খুন করে করে আবার আমার বাইরে কে খুন করবে, কথা কথা আছে না? উপরে ফিটপাট, ভিতরে সদর। বন্ধুরে আমার, তখন শেষ মুহূর্ত বাধ্য হয়ে গেল, দাউদ নবী তাকে বিচার করলেন, কতলের বদলা কতল, হত্যার বদলা হত্যা। বাবাজি, তার ওই লোকটাকে মনিবকে হত্যা করে সে মালিক হয়েছিল, সাথে সাথে তাকে কতল করে দিলেন। আর যে যুবকের বাড়ি গরু হাজির হয়েছে তারে গলার মধ্যে জড়ায়া ধরলেন। দাউদ নবী ডেকে বলে, বাবা, এ বাবা, ওই যে জমি, সেই জমি ছিল তোমার বাবার। আল্লাহু আকবার বলে না? তুমি ছোট্ট ছিলারে, তোমার মা তোমাকে গোলাম বাড়ি থেকে বের করে দিয়েছিল, তোমার বাবাকে হত্যা করিয়া জমির মালিকানা নিয়েছিল আর গরুটা নিয়েছিল, এগুলা নিয়েছিল। তুমি কোন কাজ করেছো যে কাজের দ্বারা তোমার মাল তোমার বাড়ি ফিরে আসছে রে যুবক? কোন কাজ তুমি করেছো? তোমার হারানো মাল তোমার বাড়ি আসিয়া কথা বলেছে, কথা বলেছে। যুবক বলে, নবী একটা কাজ করেছি, সেটা হলো তওবা, আল্লাহর দরবারে সিজদা করে কান্না করেছি, আল্লাহ আমার হারানো মাল ফিরে দিয়েছে। জোরে বলি। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, মানুষের শুধু দোয়া আল্লাহ কবুল করে না, প্রাণীরও দোয়া কবুল করে। কথা বলেন ঠিক না? এই জন্য বলেছে, মানুষকে শুধু মানুষের কাছ থেকে বদদোয়া নিও না, গরুর বদদোয়া থেকে বাঁচো, প্রাণীর বদদোয়া থেকে বাঁচো। মানুষের বদদোয়া থেকে শুধু বাইচো না, প্রাণীর বদদোয়া থেকে বাইচো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে হাঁটিয়া যাইতেছেন, কিছু পাখি আসিয়া মাথার মধ্যে উড়াল দিতেছে। নবীকে কোন সাহাবী কি ওই পাখির বাচ্চা আনছো নাকি? একজন চাদরের নিচ থেকে বাহির করে, নবী আমি তার বাচ্চা এনেছিলাম। নবী বলেন, ছেড়ে দাও, যদি না ছাড়ো বাপ বেটা হাসুরের দিন এক হতে পারবা না রে। কি হতে পারবা না? এক হতে পারবা না, ছেড়ে দাও। এই পাখিও আল্লাহর কাছে কান্না করবে, বদদোয়া দিবে, আল্লাহ তার দোয়া কবুল করবে। আল্লাহ বাবাজি আমার, ও বাবাজি, কিতাবে লিখেছে শিয়াল, এলাকার মধ্যে শিয়াল বড় ডিস্টার্ব করে, মানুষ গুসা করে জঙ্গলে আগুন লাগাই দিছে, জঙ্গলের চতুর্দিকে মানুষ আগুন লাগাই দিছে। যখন জ্বলতে জ্বলতে ওই জঙ্গলের মধ্যখানে আগুন পৌঁছে যাবে, সব শিয়ালেরা মধ্যখানে যাইয়া আসমানের দিকে কান্নায় ভেঙে পড়ে কবে, তোমার বান্দাদেরকে আর ডিস্টার্ব করবো না, আল্লাহ গো বাঁচাও, আগুনে পড়ে সারকার হয়ে যাব, তোমার কোন বান্দাকে আর ডিস্টার্ব করবো না। বলতে দেরি আসমান থেকে বৃষ্টি নাজিল করে আগুন নিভাতে দেরি হয় নাই। প্রাণীরও দেখা দেখছি দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আমার বানের বাবাজি, ও বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি কত ভুল করেছ। তওবা এমন একটি ইবাদত, 10 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 20 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হইব? কথা হয় না? আপনারা ভয় আছে, অনেকের আবার ভয় আছে, কারণ এখানে জোরে সুবহানাল্লাহ বলে মাইকে বাসার থেকে শোনা যায়। বউ যদি কয় প্রত্যেকটি মানে কণ্ঠ চিনিয়ে বাসায় গেলে, তুমি তো জোরে সুবহানাল্লাহ বললে, বেচারা ডরে আর কয় না। আপনারা এই ভয় আছে না? আছে নাকি? আপনারা তো ভরপুর মানুষ, সাহস, বীর পুরুষ। এখন যে আওয়াজ দিলেন, কন্যা আপনারা কি পুরুষ?
কই না সুবহানাল্লাহ? আর জোরে বলি আওয়াজ। আপনারা বক্তব্য স্পিড কথা পারবো না, স্পিড কারণ শয়তান দূরত হবে তো, আওয়াজ দিলে ইবলিস দূর মারবে। এখানে এমন লোক আছে 10 মিনিট পর পর বিড়ি সিগারেট খায়, আছে না? বেচারা শয়তান তো ঢুকতে পারতেছে না, ওইখান থেকে ডাকতেছে তো বাইরে এতক্ষণ ধরে বরিশাল বাইরে একটা টান দেয়, কি কথা বাইরে 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 একটা টান দেবে, আবার যাচ্ছে করতেছে না, আওয়াজ দেন, আওয়াজ দিন ইবলিস দৌড়, ইবলিস কি দৌড়তে আর দাঁড়াবে, বলেন আল্লাহু আকবার। আমার বানে বাবাজি, তওবা এমন একটি ইবাদত বাবাজি, করতে দেরি জীবনের সব গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। নবী মুসা নবীর যুগে বৃষ্টি হয় না বাবাজি, প্রথম দিন নামাজ আদায় করলেন, দোয়া করলেন, উম্মত নিয়ে হয় নাই। দ্বিতীয় দিন করতেছেন, হয় না। তৃতীয় দিন করেন, হয় না। আল্লাহর কাছে আল্লাহ, আমাকে কি পয়গম্বরের দপ্তর থেকে নামটা কেটে দিছো নাকি? মালিক, কেন গো দোয়া কবুল করো না গো? আল্লাহ বলেন, মুসা মুসা রে, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ তাদের মধ্যে একটা পাপিষ্ঠ আছে, 40 বছরের ভিতরে আমি আল্লাহকে একদিন আল্লাহ বলে ডাক দেয় নাই, 40 বছরের ভিতরে কোন একটা নেক কাজ করে নাই, কোন আকাম বাদ দেয় নাই, গুনাহ কাজ নাই, নেক কাজ করে নাই। মুসা রে, ওই পাপিষ্ঠের কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি না রে। ও মুসা, বৃষ্টি যদি পাইতে চাও ওই পাপিষ্ঠকে ময়দান থেকে উঠাইয়া দিয়া দোয়া করো, আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করব। মুসা নবী বললেন, এই ময়দানে কে আছো 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের পাপিষ্ঠ কে আছো, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যাও, কারণ তোমার কারণে দোয়া কবুল হয় না। যদি উঠে না যাও, আল্লাহর কাছ থেকে না মানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দিব। কানার মনে মনে জানা আছে, 40 বছরের পাপিষ্ঠ বুঝে ফেলেছে যে আমি 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের ভিতরে আল্লাহকে আল্লাহ বলে ডাকি। ময়দানে কান্নায় ভেঙে পড়ে গেল, চিৎকার দিয়ে বলি মনে মনে বলে, মালিক ও আল্লাহ, যদি আওয়াজ করে কান্দি মানুষ বুঝে ফেলবে আমি 40 বছরের না পড়ব। আল্লাহ গো, ময়দান থেকে উঠে যদি চলে যা মানুষ বুঝে ফেলবে আমি গুনাহ, সমাজে আমি আর মুখ দেখাইতে পারবো না, সমাজে আমি আর মুখ দেখাইতে পারবো না। 40 বছর ধরে তুমি খাওয়াইলা বাঁচাইলা, আমি যে 40 বছরের গুনাহগার আমি বিবি জানে না, আমার মা জানে না, আমার বাপ জানে না, আমার সন্তান জানে না, বন্ধু বান্ধব জানে না। ওগো আল্লাহ, আজকে যদি ময়দান থেকে উঠে যায় এত মানুষ দেখবে, আমি তো সমাজে আর মুখ দেখাতে পারবো না। ও মালিক, এখানে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না গো। কান্না করতেছে আর বলতেছে, মালিক এইখান থেকে উঠে গেলে আর মুখ দেখাতে পারবো না। মুসা নবী তাকে দেখে সাদা আসমানটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি এসে গেছে। মুসা বলে, আল্লাহ পয়গম্বর আরেকজন আছে নাকি, তার দোয়া কবুল করছো নাকি? আল্লাহ কয়, না না, আল্লাহ কয় এখনো তো পাপিষ্ঠ ময়দান থেকে যায় নাই, কার দোয়ায় তুমি বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ কয়, মুসা যার কারণে বৃষ্টি দেই নাই তার দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করছি।
যার কারণে রে মুসা আমি বৃষ্টি দিই নাই, তার তওবার কারণে বৃষ্টি দিয়েছি। মারহাবা বলেন না। মুসা রে, এই মুসা ময়দানে কান্না করেছে, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, তওবা করেছে, মনে মনে বলেছে আল্লাহ, আল্লাহ তো আলিমান বিজাত, আল্লাহ তো তোর মনের খবরটা আমি জানি। কথা বলেন না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কো তুই যেখানে আমি আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? ও বাবাজি খেয়াল করেন ভালো করে। আল্লাহ কো মুসা তার দোয়ার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী বলে, আল্লাহ ওই লোকটাকে যে একটা ডাক দিয়া তোমাকে ভাও করে ফেলেছে, তার চেহারাটা আমাকে একটা নজর দেখায় দাও। আল্লাহ কো না মুসা, তোমার একটা নজর দেখাবো না, দুনিয়ার কাউরে দেখাবো না। 40 বছর আমি খাওয়াইছি, তার পরিচয় কারো মধ্যে দিই না। তার মা জানে না, তার বাপ জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না রে মুসা। সে যে 40 বছরের পাপিষ্ঠ, এখন তো তারে মাফি করে দিছি, তোমার সামনে তার চেহারা নিয়া লজ্জায় ফেলে দিব না রে মুসা। শুধু দুনিয়ায় নয়, কবর আমি তার গুনাহ গোপন করব। হাসরে ময়দানে মিজানের পাল্লায় কাছে তার গুনাহকে গোপন করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। তাহলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করবে। কথা হলো। আরে আল্লাহ ওয়ালা একবার ডাক দিলে আল্লাহ একবার জবাব, গুনাহগার একবার দিলে আল্লাহ 70 বার ডাক। সুবহানাল্লাহ বলেন না। আরে সুস্থ সন্তান একবার ডাকলে মা তো আসতে, অসুস্থ সন্তান মা কে ডাক দিতে দেরি, মা আসতে দেরি করে। কারণ অসুস্থ বান্দা যখন গুনাহগার, এটা অসুস্থ, তা হারানো বান্দা যখন ডাকে আল্লাহ, তোমার হারানো বান্দা ফিরে আসছে, কি চাও কি চাও আমার কাছ থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে ডাকে না ডাকিয়ে গান গায়, কথা বলা আছে না, আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কি? আমার বানের বাবাজি, শেষ কথা আমার বাবাজি, উসিলা নিয়ে তওবা করা যায়। কি করা? উসিলা নিয়ে তওবা করা যায় বাবাজি। ভালো কাজের উসিলা নিয়ে তওবা করা যায়। যে কোনো আল্লাহর ওলির দরবারে যাইয়া ওলির উসিলা নিয়ে তওবা করা যায়। নিজের ভালো কাজের উসিলা নিয়ে তওবা করা যায়। ওলি আল্লাহর দরবারে দোয়া করা উসিলা নিয়ে যায়। দোয়া করা কি? তওবা করা যায়, আল্লাহ কবুল করে। বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত হয়েছে, আর অনেক কিতাবে বর্ণিত হয়েছে। তারা উসিলা নিয়ে দোয়া করছে। কি করছে? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোন জায়গা পায় না গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া একটা গুহার ভিতর ঢুকে পড়ে, একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গুহার মধ্যে আটকা পড়ে যায়। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধুরে এমন জায়গায় ধরা খাইছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না রে। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু দেখ, জীবনে কোন ভালো কাজ নি করছ, উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর, হয়তো আল্লাহ সেখান থেকে মুক্তি দিতে পারে। প্রথম বন্ধু বলে, আল্লাহ ও মালিক, ও আল্লাহ আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম গো আল্লাহ, বিকাল বেলা বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম। প্রথম দুধ নিয়ে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম,
তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন আসতে দেরি হয়ে গেল, দুধ দহন করে দেখি মা বাবা ঘুমায় আছে, কিন্তু মা বাবা না খাওয়াইলে কাউকে আমি খাওয়াইতাম না। সারা রাত আমার সন্তানরা কান্না করেছে, খাবার দাও, আমি দেই নাই। সকাল যখন হয়ে গেছে, আমার মা বাবা ঘুম থেকে উঠছে, আমি দুধ খাওয়াইছি, মা বাবাকে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়াইছি, তারপরে আমার বিবি আর আমি খাইছি। আল্লাহ, আমার বাবার এই খেদমত যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় বস্ত থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা যা যা যা, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায় দে। আল্লাহু আকবার বলে না। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ ওয়া মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনকে আমি পছন্দ করতাম। একদিন আমার চাচাতো বোন আমার কাছে 100 টাকা ধার নিতে আসলো, তখন আমি বেবিচারের সত্যি তাকে 100 টাকা দিতে রাজি হলাম। আমার চাচাতো বোনও এত বিপদে রাজি হয়ে গেল। ওই কাজ করার জন্য যখন একা ঘরে ঢুকে গেলাম, আমার বোন বলে, ভাই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, যে অন্ধকারে পৃথিবীর কেউ দেখে না, দরজা জানালা বন্ধ, আল্লাহ কিন্তু দেখতেছে। আর যুবক দেখে বলে, ও মালিক, ইচ্ছা করলে সেদিন পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারতো না, আমি জিনা করতে পারতাম। সেদিন তোমার ভয় আমাকে ওই দিন পাপ মুক্ত করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, এই মাহফিলের লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। পীরে সুর হুজুরের আলামত। প্রিয় উপস্থিতি, আপনি আমার সুপরিচিত ব্যক্তি, মহব্বতের মানুষ, হযরতুল আল্লামা আলহাজ মুফতি আব্দুল ওদুদ সিদ্দিকী সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। জি, হুজুর এসে গেছে, মূল্যবান নসিহত পেশ করে আমার 1 মিনিট এই কথাটা শেষ করে আমি দিতেছি। দ্বিতীয় বন্ধুকে, আল্লাহ, ইচ্ছা করলে আমি পাপ করতে পারতাম, কিন্তু তোমার ভয় সেদিন আমাকে ফিরেছে, এর উসিলা আমাকে গর্ত থেকে মুক্তি দাও। আল্লাহ পাথরের বাকি 2 ভাগে আর 1 ভাগ সরায়। তৃতীয় বন্ধু বলতেছে, আল্লাহ, আমার বাড়িতে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাউল কাজ করে বলতেছি, মনিব, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। আমি মাপিয়া ঢুকিয়ে তাকে দিয়ে দিলাম। সে নিয়ে বলতেছে, মনিব, সেটা তোমার কাছে আমি আমানত রাখলাম, যেদিন আমার দরকার সেদিন নিবে। কিন্তু সেটা বহুদিন হয়ে যায়, তার আমানত নেই না। আমি বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গরু বাড়তে বাড়তে রাখাল রাখলাম, গোয়ালঘর বানালাম। বহুদিন করে ওই বান্দা, সে আল্লাহর বান্দা, বহুদিন আগে তোমার কাছে 1 পারাক চাল রেখেছিলাম, আমার আমানত আমাকে দিয়ে দাও। তখন আমি বললাম, গোয়াল ঘরে যায় গরুগুলা নিয়ে যাও। জোরে কন্যা। তখন বলতেছে, মস্কারি করে কেন, আমি তো 1 পারাক চাল। বান্দা, আল্লাহর কসম, যে তোর আমার, আল্লাহ আমি ইচ্ছা করলে তাকে 1 পারাক চাল দিয়ে বিদায় দিতে পারতাম, গোটা আমানতদারি দিয়ে আমি বিদায় দিয়েছি। আল্লাহ এর উসিলা মুক্তি দাও। আল্লাহকে পাটি পাথরের অংশ সরায়া 3 বন্ধুরে হাতে ধরিয়ে গুহার থেকে উঠে আনতে। তাহলে উসিলা নিয়ে দোয়া করা কি যায়? আমরা দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে যেন তওবা করতে পারি। যে যেখানে আছে তওবা করব, সব সময় কান্না কান্না ইস্তিগফার, আল্লাহর কাছে মাফ, ভালো বুজুর্গ পেলেই তওবা করব, মাফ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে খাঁটি তওবা নসিব করুন, বলে আমিন। কারণ আল্লাহর সাথে হাবিয়ে আল্লাহ রসুলের সাথে আল্লাহর ওয়াদা, ইন্তেকালের আগ মুহূর্ত যদি আমরা তওবা করি, আল্লাহ মাফ করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চেয়ে আমাদের আওলাদ রাসূল, আজকে যিনি সভাপতি, হুজুরের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আজকের প্রধান মেহমান আল্লামা আব্দুল মজিদ পিরোজপুর হুজুর এসে গেছেন, শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।